সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কার ঈদ কেমন গেল সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আর আজকে আমার ঈদ কেমন গেল সেটাই আপনাদেরকে জানাতে চলে আসলাম ঈদের দিনের ব্লগ নিয়ে। চলেন তাহলে শুরু করা যায়। তো ফাইনালি আজকে চলে আসলাম ঈদের দিনের ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠেই দেখি আব্বু চলে যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য। আমিও তাড়াহুড়া করে শাওয়ার নিয়ে চলে আসলাম। দেখতে দেখতে সকাল 8টা বেজে গিয়েছে। এখানে আব্বুর নামাজ পড়া শেষ, এখন আমার রেডি হওয়ার পালা। রেডি হওয়ার আগে আম্মু আমাদেরকে পায়েস খেতে দিল। পায়েস খেয়ে রেডি হতে বসেছি, আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঈদের দিনে আমার মুখে ছোট একটা পিম্পল উঠেছে একদম মাঝ বরাবর। যাই হোক, কোনো প্রোগ্রাম হলে ফেসে এইসব উঠবে না, সেটা কোনোদিনই হবে না আমার সাথে। চলেন এখন দেখে আসি আমার ঈদের দিনের আউটফিট। ঈদের পিকচার অলরেডি আমি আমার পেজে পোস্ট করে দিয়েছি, যারা এখনো দেখেননি তারা অবশ্যই আমার পিকচারগুলো দেখে আসবেন। মেকআপ করতে বসার আগে আমি আমার প্রত্যেকটা জিনিস কাছে এনে রাখছিলাম যাতে পরে খুঁজতে আমার কোনো টাইম না লাগে। আপনারা অনেকেই আমার ঈদের এই আউটফিটটা অনেক বেশি পছন্দ করেছেন, তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এইবার ঈদে এত বেশি পরিমাণে গরম পড়েছে যা কিনা বলার বাহিরে। 29 রোজা কিন্তু প্রায় আমরা বেশ ভালোভাবে রেখেছিলাম, তেমন কোনো কষ্ট হয়নি, কিন্তু ঈদের দিন এসে যে এত বেশি পরিমাণে রোদ পড়বে সেটা আমরা আসলে কেউই ভাবিনি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে নিচে নেমে যাচ্ছি। নিচে নেমেই আমি আপনাদের সবাইকে আমাদের মেহেদির কালার দেখাচ্ছিলাম। প্রত্যেকের মেহেদির কালারই কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এই যে আমার প্রত্যেক ব্লগেই তো আপনারা আপনাদের মনিয়াপুকে খুঁজেন, দেখিয়ে দিলাম আপনাদের সবার প্রিয় মনিয়াপুকে। আমার আর মনির আউটফিট কিন্তু একদমই সেম, জাস্ট কালার ডিফারেন্ট। যত সকালেই রেডি হতে বসি না কেন আমাদের প্রত্যেকবার লেট হয়ে যায়। রেডি হতে বসেছিলাম সকাল 8:30টায়, আর বের হচ্ছি আমরা দিনের 12টা বাজে। এত পরিমাণ গরমে তো একটা কফি না হলেই নয়, তাই আমাদের বিল্ডিং এর সবাই মিলে আমরা চলে আসলাম আপন কফি হাউসে। খিলগাঁও যারা চিনেন তারা আপন কফি হাউস চিনেন না, এটা একদমই হবে না। এই যে এখানে মনির ফ্রেন্ড মনিকা আপি, ওকে অনেক বেশি সুন্দর লাগছিল ঈদের দিন, মাশাআল্লাহ। আমার ঈদ কেমন কাটছে সেটা তো আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করছি। আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো প্রবলেম না থাকলে অবশ্যই আপনাদের পিকচার আমার কমেন্ট বক্সে দিবেন, আমিও দেখতে চাই ঈদের দিন আপনাদের সবাইকে কেমন লাগছিল। কফি খাওয়া শেষে আমরা সবাই মিলে বড় একটা অটোরিকশা নিয়ে নিয়েছি। আমি বসেছিলাম একদম মামার পাশে, আর মামাটা কত গ্যাপ দিয়ে বসেছে সেটাই আমি দেখালাম আপনাদেরকে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ব্যাপারটা। বাসায় এসে পোলাও আর গরুর মাংস খেলাম। ঈদের দিন সবসময় বাসায় আমরা লাঞ্চ করার চেষ্টা করি, কারণ আম্মু এত কষ্ট করে রান্না করে, আমরা না খেলে আর কে খাবে। খাওয়া দাওয়া শেষ করতে করতেই শুনলাম উপরের 3 তলার আন্টি আমাদেরকে ডেকেছে, তাই আমি একদম জুতা না পরে চলে যাচ্ছি, কারণ আমার বাসা যেহেতু 2nd ফ্লোর, আর 2nd ফ্লোর থেকে 3rd ফ্লোর বেশি দূর না। আর নতুন জুতা পরলে তো পায়ের অবস্থা একদম 12টা বেজে যায়। আমার পায়ের অবস্থাও একদম শেষ হয়ে গিয়েছিল, তাই খালি পায়ে হাঁটা শুরু করলাম উপরের দিকে। এখন সময় প্রায় 3টা। উপরে এসে দেখি আন্টি আমাদের জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে। পাশে ইতির অবস্থা দেখেছেন, ড্রেস আপ খুলে একদম ফ্রেশ হয়ে গিয়েছে, ওর নাকি এত বেশি গরম লাগছিল। এই 3 তলা কিন্তু ইতির ফ্রেন্ডের বাসা, আর আম্মুর ভাবির বাসা, আর আমাদের হলো আন্টির বাসা। গরমে এক একজনের অবস্থা একদম 12টা, আর আমরা যেহেতু